লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম ট্রাক চাপায় মুরাদ হোসেন ও আনোয়ার হোসেন নামে দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। এ সময় আজাদ হোসেন নামে একজন অটোরিকশা চালক আহত হয়। সোমবার 20 জানুয়ারি বেলা 11:30টার দিকে সদর উপজেলার মজু চৌধুরী হাট সড়কের বিইউ চৌধুরী ফিশারিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মুরাদ চর রমণীমোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনসুর আহমেদের ছেলে ও অপর নিহত আনোয়ার টুমচর ইউনিয়নের জগৎবেড় এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মজু চৌধুরীর হাট থেকে বালুবাহী ড্রাম ট্রাক দ্রুত গতিতে ওভারটেক করতে গেলে পাশে থাকা অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। অটোটা মানে ফাঁসার থেকে উঠি মেন রোডে যান দেখছে বালুর গাড়িটা আসতে আছে, তখন অটোর ড্রাইভারটা ব্রেক করে দাঁড়াইছে। ওই ওর পাশে দাঁড়াচ্ছিল, কিন্তু রাস্তার মাঝখানে জানো অটো বালুর টাম মজার তো নাইতে আছে লোড করে, বালুর লোড করে আসার পরে এই অর্ডাইন আর একটা গাড়ি ছিল, ওই সেই গাড়িটার সেই সাইডে সাইডটি এই সাইডে চাপা দিচ্ছে অটো থেকে। ওভারটেক করতে যাই অটোটার মুকুল লইছে, অটোটা হবে কলাটা বার করে হবে উঠে না, সবাই দাঁড়াইছে, বালুর গাড়িটা দেখে দাঁড়াইছে। এমনটা ভাই বালুর ইয়াটা আইয়া দাম করে মারা দিচ্ছে, মারি দেওয়ার লাগে পুরো সিটে বেটে গেছে। জায়গাতে একজন মারা গেছে, আর একজন আমরা জায়গাতে একজন মারা গেছে, আর একজন আমরা গাড়িতে উঠাইছি, হতে গেছে মারা গেছে। ওভারটেকের সময় এটা দুর্ঘটনা ঘটছে, এই হলো অবস্থা আর কি, যে অটোটা অটোর সাইডেই ছিল। এটা মর্মান্তিক এক ঘটনা, জায়গায় চলে গেল একজন, আর পথে একজন, আর হাসপাতালেও মনে হয় অটো ড্রাইভার বাঁচবে না। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ জানান, বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বালুবাহী ড্রাম ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের ব্যবস্থা চলছে। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।